আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটি অ্যারাবিয়ান ডেজার্ট নিয়ে চলে এসেছি। এই রেসিপিটির নাম হলো বাকলাবা। এটা খুবই সুস্বাদু একটি রেসিপি এবং ক্রিস্পি মজাদার। তাহলে ফুল রেসিপিটি দেখার জন্য আমার সাথেই থাকুন। এখানে আমি একটি মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে আমি বাটার ব্রাশ করে নিচ্ছি। বাটারটাকে আমি আগে থেকে গলিয়ে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি সমোচা শীট। শীটটা আপনারা বাজার থেকে কিনে আনতে পারবেন, কিন্তু আমি এটা তৈরি করেছি এবং শীটটা কিভাবে তৈরি করেছি সেটার একটা রেসিপি আমি আগে আপলোড করেছিলাম। তো আমি লিংক দিয়ে দেব, যারা দেখতে চান দেখে নিতে পারেন। আমি এই শীটটা খুবই পাতলা করে তৈরি করেছি। আপনারা বাজার থেকে সমোচা যে শীটটা পাওয়া যায় ওটা দিয়ে করতে পারেন। এখানে আমি একটি শীট দিচ্ছি, এরপরে বাটার ব্রাশ করছি। খুব ভালো করে বাটার ব্রাশ করব যাতে এটা ভেজা ভেজা থাকে। আমি এখানে একটা একটা করে শীট দেব আর বাটার ব্রাশ করব। এভাবে আমি একটা শীট বেছাবো আর বাটার ব্রাশ করব, আরেকটা শীট দেব, বাটার ব্রাশ করব। এভাবে আমি লেয়ার লেয়ার করে 6 থেকে 7টা শীট ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম ও কাজু বাদাম গুঁড়ো করে রেখেছিলাম সেটা। এখানে আমি হাফ কাপের মতো ব্যবহার করেছি। খুব ভালো করে একদম ঢেকে দেব বাদাম দিয়ে। এখন আমি বাটার উপর থেকে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। স্প্রে থাকলে স্প্রে করে দিতে পারেন। এখন আবারও একইভাবে লেয়ারগুলো করব। শীট দিয়ে দিচ্ছি, বাটার ব্রাশ করব। খুব ভালো করে ভেজা ভেজা করে বাটার ব্রাশ করব। আবারও শীট দিচ্ছি, আবারও বাটার ব্রাশ করব। এভাবে আমি আরও উপরে আরও 5-6টা শীটের লেয়ার করব। একদম ভেজা ভেজা করে ফেলবো বাটার ব্রাশ করে। চারিদিকে বাটার লাগিয়ে দিতে হবে ভালো করে। শীটটা আমার কতটা পাতলা হয়েছে, আস্তে করে ফেটে যাচ্ছে। এতটা পাতলা করে আমি তৈরি করেছি এবং এটা তৈরি করতে এরকম পাতলা শীট প্রয়োজন। এখন আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা যে শেপে কাটতে চান সেভাবে কাটতে পারেন। বরফি আকারে কাটতে চাইলে বরফি আকারে কাটতে পারেন। আমি ত্রিভুজ আকৃতিতে কেটে নিচ্ছি। এখন আমি এটাকে ওভেনে বেক করব। আমি আগে থেকে 10 মিনিট 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিট প্রিহিট করে রেখেছিলাম। এখন 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 35 মিনিট বেক করব। এদিকে আমি একটি প্যান বসিয়ে নিয়ে নিলাম 1 কাপ পানি ও 1 কাপ চিনি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রস দেওয়ার ফলে চিনিটা জমাট বাঁধবে না। একটু আঠালো হলেই আমি চিনিটা নামিয়ে নেব। এখন আমার বাকলাবাটা রেডি হয়ে গেছে। আমি ওভেন থেকে নামিয়ে গরম গরম চিনির শিরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা গরম অবস্থাতেই দিতে হবে। এখন উপরে আমি আবার পেস্তা বাদাম ও কাজু বাদাম গুঁড়ো দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটা ডেকোরেশন করতে পারেন। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই একটা লাইক, কমেন্ট ও ফলো দিতে ভুলবেন না প্লিজ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।